নমস্কার। মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন আমাদের আজকের রেসিপি কী হতে চলেছে। আজ আমাদের রেসিপি বিরিয়ানি। ৮ থেকে ৮০ আমরা সকলে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। দেখুন, সেই জন্যে আমার কাকিমা এখানে আলুগুলোকে একটা একটা করে কেটে নিয়েছে এবং পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছে। মা এখন কড়ার মধ্যে দিয়ে দিল অল্প পরিমাণ জল এবং তার সাথে সর্ষের তেল, পরিমাণ মতো নুন এবং ১ চামচ মতো হলুদ। এবারে এই আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। এই জলের সাথে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে এবং জলটা উবে গেলে আলুগুলো ভাজাও হয়ে যাবে। এরকম করে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো হয়। দেখুন, কড়াতে এখন বিরিয়ানির এই গোটা গরম মশলাগুলোকে মা দিয়ে ভেজে নিচ্ছে। একটুকুনি নেড়ে নেওয়ার পরে এটাকে গুঁড়ো করে নিয়েছে আমার কাকিমা। কাকিমা এখন শিলেতে বেটে নিচ্ছে লঙ্কা, ধনে গুঁড়ো এবং জিরে। এটাকে বেটে কাকিমা তুলে রেখে দেবে বাটির মধ্যে। দেখুন, বাটা প্রায় হয়ে এসেছে আর বাকি মশলাগুলোও বাটা হয়ে গেছে আমাদের। এই যে বিরিয়ানির যে মশলা, এটাকে কৌটোর মধ্যে বন্ধ করে রাখতে হয়, নয়তো এটার গন্ধ চলে যায়। এখানে চাল ধুয়ে রাখা আছে। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো, একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেওয়া হবে এবং জল ফুটে গেলে মা এর মধ্যে ধুয়ে রাখা চালগুলোকে তুলে দেবে সুন্দর করে। দেখুন, মা এখানে লেবু চেপে দিচ্ছে জলের মধ্যে। এরকম করলে আপনাদের ভাত একদম গোটা গোটা থাকবে, একটুও গলে যাবে না। দেখুন, কড়ার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেওয়া হলো। এবারে এখানে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। বেশ অনেকটা পরিমাণেরই পেঁয়াজ রয়েছে। এতটা পেঁয়াজের মধ্যে কিছুটা চলে যাবে বিরিয়ানির বেরেস্তার জন্যে এবং বাকি পেঁয়াজের সাথে রান্না হবে মাংস। দেখুন, মা দিয়ে দিল পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো নুন। দিয়ে দেওয়ার পরে বেরেস্তা রেডি। বেরেস্তার জন্য পেঁয়াজকে একদম সরিয়ে নেওয়া হচ্ছে। এইবারে কড়াতে দিয়ে দেওয়া হবে একটা একটা করে চিকেন। এই চিকেনগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে কয়েক টুকরো টমেটো কেটে রাখা। এই টমেটো দিয়ে এরপরে 2 চামচ আদা, 2 চামচ রসুন, 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং বেটে রাখা লঙ্কা, ধনে, জিরে বাটা দিয়ে মাংসের সাথে এটাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। দেখুন, খানিকটা কষানো হয়ে গেলে মাঝপথে দিতে হবে এরকম ফেটিয়ে রাখা দই দিয়ে এটাকেও আবার ভালো করে নেড়ে নিতে হবে। নাড়ানো হয়ে গেলে আমাদের মাংস প্রায় রেডি। আমাদের নুন কিছুটা কম ছিল, তাই মা পরে দিয়ে নিয়েছে এবং বিরিয়ানির জন্য গুঁড়ো করে রাখা মশলাটাও দিয়ে কড়া বন্ধ করে দিয়েছে। এবারে আমরা চলে এসেছি এইখানে বিরিয়ানি সাজানোর জায়গায়। কাকিমা এখানে মায়ের হাতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ঘি। এটা কলাপাতায় লাগানো হবে। কলাপাতা দেখে ভাববেন না আমরা এক্ষুনি খেতে বসে পড়তে চলেছি। এই কলাপাতাটাকে দিয়ে দেওয়া হবে যেই পাত্রে বিরিয়ানি দম হবে তার নিচে। এইভাবে যদি পাত্রের নিচে দিয়ে দেওয়া হয়, তারপর তার উপরে ভাত দেওয়া হয়, তাহলে এই ভাত পাত্রের সাথে একেবারেই লেগে যায় না আর একটাও ভাত নষ্ট হয় না। আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, এতে আপনাদের চাল খুবই ভালো থাকবে এবং একটা ফ্লেভার আসবে ভাতের মধ্যে। এখানে মাংস দিয়ে দেওয়া হয়েছে ভাতের ওপর, তার উপরে আর এক রাউন্ড ভাত দিয়ে তার উপরে খানিকটা মশলা দিয়ে ডিম এবং আলুগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে। এটা সাজিয়ে নেওয়া হয়ে গেলে এর ওপরে আর এক লেয়ার ভাত যাবে। দেখুন, ভাতটা দিয়ে নিয়ে ভাতটাকে একেবারে সমান করে দিতে হবে। তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির গুঁড়ো করে রাখা মশলা। এখানে দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তা। এই বেরেস্তাগুলোকে ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে দিয়ে দিতে হবে যাতে কোনো জায়গা বাদ না যায়। দেখুন, এখানে দুধ এবং বিরিয়ানির যে ফুড কালার হয় সেটা আগের থেকেই মিশিয়ে রাখা ছিল। এখানে আমার কাকিমা দিয়ে দিল 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল এবং আতর। এই আতর আপনাদের পরিমাণ মতো দিতে হবে। কারোর কারোর বিরিয়ানির গন্ধ একেবারেই ভালো লাগে না, তো তাদের জন্য আতর কম দেওয়াই ভালো। দেখুন, আমাদের এখানে গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে। আমরা এই গুঁড়ো দুধ দেওয়াটাই বেশি পছন্দ করি খোয়া ক্ষীরের থেকে। এতে স্বাদ অনেক বেশি আসে।
আমার মা এখানে দিয়ে নিচ্ছে এই মিশিয়ে রাখা ফুড কালার দেওয়া কেওড়া জল এবং গোলাপ জলের মিশ্রণ। দেখুন এইরকমভাবে দিয়ে নিতে হবে, এতে বিরিয়ানির কালার খুব সুন্দরভাবে আসবে। এরপরে মা দিয়ে নিচ্ছে পাত্রের গায়েতে আটা মাখা, যাতে বিরিয়ানির গন্ধ একেবারেই বেরিয়ে না যায় এবং বিরিয়ানির যে গরম ভাব সেটাও বেরিয়ে না যায়। এখানে দিয়ে নেওয়া হলো অল্প পরিমাণ তেল এবং কিছুটা ঘি। এইবারে এই পাত্রকে একেবারে ঢাকা দিয়ে দেওয়া হবে, দিয়ে এটা গ্যাসের মধ্যে চলে যাবে দম হওয়ার জন্য। বিরিয়ানির দম 15 থেকে 20 মিনিট হবে গ্যাস জ্বলে থাকা পর্যন্ত এবং গ্যাস নিভিয়ে আরও 10 মিনিট। দেখুন খুব সুন্দর হয়েছে বিরিয়ানি, একটা চালও একে অপরের সাথে লেগে নেই, খুবই ঝরঝরে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। মা প্লেটিং করে দিচ্ছে, আমার তো খুবই ভালো লেগেছে খেয়ে। এই রকমভাবে বিরিয়ানি আপনারাও বাড়িতে বানান এবং বাড়ির সকলকে খাওয়ান। আমাদের এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।